আসসালামু আলাইকুম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিনু। তেল দেওয়ার পরে আকালি আর পেঁয়াজ আগে থেকে সানি থুসনু মিশছে একটা নুন দিয়ে সেগুলো এখন দিয়ে দিনু। দিয়ে হচ্ছে আদা রসুন বাটা দিনু। দিয়ে একটা নাড়াচাড়া করে নিবে রাখবে যতক্ষণ পর্যন্ত এর গন্ধটা যায় না ততক্ষণ পর্যন্ত ইনকে করে এখন নাড়াচাড়া করে নিবে রাখবে। যখন এখন স্বচ্ছ হয়ে আসবে আর এটা এখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই কিন্তু এখন পানি দিয়ে নেবে রাখবে। তা দেখো মোর কিন্তু এগুলো এখন ভাজা ভাজা হয়ে আসছে আর মুই এখন মিশছে এখন পানি দিয়ে নাও। এখন মুই এরকম ওই যে নুন দিম, তারপরে হলদি দিনু, তারপরে হচ্ছে জিরে গুঁড়ে দিনু, তারপরে ধনিয়া গুঁড়ে দিনু, সবগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে দিবে রাখবে যতক্ষণ পর্যন্ত ফির এগুলোর কাঁচা গন্ধ জানে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিবে রাখবে। আর তেলটা যতক্ষণ উপরে ভাসিয়ে ওঠে নেয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবে রাখবে। যখন দেখবেন যে ইনকেন তেলটা উপরে ভাসিয়ে উঠছে তখন মুই একটা মাছ দিয়ে দিনু। আর একটা গড়াই মাছ দিয়ে নিনু। সাইডটা গড়াই মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবে রাখবে। গড়াই মাছগুলো ভালো করে একটা সিজি নিবে রাখবে। তা ততক্ষণে গড়াই মাছগুলো সিজুক। তোমরা আগে থাকি দেখছেন মুই আর একটা সেদলটা ভালো করে উল্টে ভেলটা একেবারে সুন্দর করে ভাজি নিছু। নিয়ে আর একটা পানির মধ্যে কিন্তু ভিজি থুসু। এখানে ভিজি থোয়া হয়ে গেছে। এখন কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবে রাখবে। যত একেবারে সুন্দর করে আর কি ধোয়া যায় তত সুন্দর করে ধুয়ে নিবে রাখবে যাতে কোনো গন্ধ টন্ত না লাগে। সেই জন্য কিন্তু সেদলটা সুন্দর করে ভাজি ভুজে ইনকে করে আপনার পানি ভিজি ধুয়ে যদি ধুয়ে টুয়ে নেন তাহলে একেবারে সেদলটাও পরিষ্কার হয়ে যায় আর সেদলের মধ্যে কোনো গন্ধও থাকে না। আচ্ছা তারপরে হোক ধোয়া টোয়া হয়ে গেছে। এখন মুই দেখো একটা বাটনা নিছু। বাটনার মধ্যে কিন্তু সুন্দর করে সেদলটাকে একেবারে বাটি বুটি নেওছ। কারণ যেহেতু মেয়ে তরকারি আনদিম তা সেহেতু কিন্তু যে সেদলটা কেঙ্গে করে সুন্দর করে বাটি একেবারে মিহি করে বাটি নিবে রাখবে। যখন দেখবেন যে এঙ্কে করে গোটা গোটা হয়ে যাচ্ছে মিহি করা হচ্ছে না তখন কি করবে রাখবে মিশ্রানা করে পানি দিয়ে এঙ্কে করে বাটি বুটি নিবে রাখবে। কারণ এটা না যেহেতু মুই পানি দিয়ে রান্না করিম তাতে পানি দিলে কোনো সমস্যা নাই। এই জন্য পানি দিয়ে কিন্তু মুই সুন্দর করে মিহি করে বাটি নিছু। এখন মুই হচ্ছে মাছগুলোকে যে ভুনি থুসনু সেই মাছগুলোকে এখন মুই ভালো করে তুলি নছ। নিয়ে এখন এর মধ্যে মুই আগে থেকে আলু আর বাইগন কাটি নিছনু সেগুলো এখন এর মধ্যে দিয়ে নছ। তোমরা চাইলে কিন্তু খালি আলু দিয়েও করে পারবেন, বাইগনটাও স্কিপ করে পারবেন, কিন্তু আলু বাইগন দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি বেটার হয় বা সবচেয়ে বেশি মজা হয় কিন্তু আলু বাইগন দিয়ে যদি এই জিনিসটা রান্না করি। তারপরে হচ্ছে মিশানা ঢাকনা দিয়ে থুসনু। ঢাকনাটা খুলি এখন দেখো নাড়াচাড়া করে দেওছ। যতক্ষণ পর্যন্ত বেগুনগুলো এখন ভালো করে সেজে নেয় ততক্ষণ পর্যন্ত এখন নাড়াচাড়া করে নিবে রাখবে। তো এঁকে করে নাড়াচাড়া করি ফির কিন্তু মুই এখানে ঢাকনা দিয়ে দিম। এঁকে করে যখন নাড়াচাড়া করবেন তখনই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা গ্রান বাড়াইছে। মশলার যে গ্রানটা আছে সেইটাও কিন্তু বাড়াইছে। একেবারে এঁকে করে ফির নাড়াচাড়া করে দিবে রাখবে। যখন ঢাকনা দিবে রাখবে নাড়াচাড়া করে দিবে রাখবে। তো এঁকে করে ঢাকনা দেওছ আর নাড়াচাড়া করে দেওছ। আর এই তরকারিটা যে এতটা মজা হয় সেদল যারা খান তারা কিন্তু জানেন যে সেদলের তরকারি কতটা মজাদার হয়। আর এই সেদলটা বাড়তে বাড়তে এমন সুন্দর একটা গ্রান বাড়াইছে মোর একেবারে নাকের ভিতরে এমন সুন্দর গ্রানটা না গেছে মনে হচ্ছে কেউ আমি এলাই খায়া ফেলাম। তা তখন তার খাওয়া সম্ভব নয়। কারণ একটা যে কোনো জিনিস একটা সুন্দর করে যদি পরিপাটি করে না রান্না করা হয় বা না করা হয় তাহলে কিন্তু খাওয়াটা সম্ভব নয় যতই গ্রান বাড়ুক। তা সেই জন্য কিন্তু অবশ্যই এঁকে করি সেদলটা সুন্দর করে একেবারে পরিপাটি করে রান্না করি দেখবেন কতটা মজা লাগে কতটা স্বাদ লাগে। তো এঁকে করে কিন্তু ঢাকনা দিয়ে থুসনু। ফির ঢাকনা দেওয়ার পরে ফির কিন্তু ঢাকনা খুলনু। খুলিয়ে ফির এঁকে নাড়াচাড়া করছো যতক্ষণ পর্যন্ত একটা ভাজা ভাজার মতন হয় না ততক্ষণ পর্যন্ত এঁকে করে নাড়াচাড়া করিয়া সবগুলোর সাথে মশলা গিলে সুন্দর করে একটা ভাজা ভাজা করে নিবে রাখবে। আর আলু বাইগনগুলোও সুন্দর করে সিজি নিবে রাখবে। তাই যে দেখো মুই কিন্তু একটা ভালো করে না কষে কষে নিছু। নিয়ে ফির মিশছে একটা পানি দিনু। ফির কিন্তু মুই আর এখন কি করিম নাড়াচাড়া করে নিম যতক্ষণ পর্যন্ত আলুগুলা সেজে নাই। আলু বেগুনগুলো ভালো করে সিজে নিবে রাখবে। আর হচ্ছে সেদলটাও ভালো করে কষে কষে নিবে রাখবে যতক্ষণ পর্যন্ত ভালো করে কষা কষা হয় নাই। আর হচ্ছে আলু বেগুনগুলোও সেজে নেয় ততক্ষণ পর্যন্ত এঁকে করে পানি ডিম আর হচ্ছে সুন্দর করে কষে কষে একেবারে সুন্দর করে রান্না করে নিম। অনেকেই তোমরা সেদল কিন্তু রান্না করার রেসিপিটা চাইছেন এই জন্য আমি সেদল রান্না করার রেসিপিটা দেওছ। তোমাদের যদি কারো যদি সেদল মেদল লাগে তাহলে অবশ্যই কিন্তু হামাক জানাইবেন। তাই এই যে দেখো এঁকে করে কিন্তু সুন্দর করে সেদলটা রান্না করে নেওছ। আর এই সেদলের যে একটা গ্রান বাড়াইছে মানে মোর একটা জীবত পানি চলে আসছে। তা দেখো এখন মুই আর একটা মাছগুলো দিয়ে নেওছ। তোমরা যদি চান এই মাছগুলা কিন্তু একটা ভাঙ্গিও দিতে পারেন, কিন্তু আমি ভাঙ্গি দাওছ না কারণ ভাঙ্গি দিলে কি হবে কাটা কাটা হয়ে যাবে মাছটা। সেই জন্য কিন্তু আমি ভাঙ্গি দাওছ না। এঁকে করে মুই আজ আনদিম। তো তোমরা যদি চান যদি তোমার বাড়ি যদি গড়াই মাছ না থাকে তাহলে তোমরা কি করবেন অন্য মাছ দিয়েও কিন্তু রান্না করা যায়। শুধু পাঙ্গাস মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করা যায়। তাতে কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না, কিন্তু টাকি মাছ দিয়ে হচ্ছে সবচেয়ে মজা লাগে রান্না করলে। তা সেই জন্য কিন্তু মুই আজকে এই মাছ দিয়ে রান্না করছো। তারপরে হচ্ছে মুই মাছগুলো কষে কষে এঁকে করে পানি দিয়ে নিনু। তারপরে দেখো ফির দেখো মুই ঢাকনাটা খুলনু। এই যে দেখো তরকারিটা প্রায় মোর কিন্তু হয়ে গেছে। তরকারিটা হওয়ার আগে আগে মুই আর এখানে ধনিয়া পাতা দিয়ে নছো। ধনিয়া পাতা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়ি যায়। তোমরা চেষ্টা করবেন ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দেওয়ার জন্য। ধনিয়া পাতাগুলো দিয়ে নাড়াচাড়া করবে রাখবো। নাড়াচাড়া করে ফির একটা কিন্তু ঢাকনা দিয়ে নিবে রাখবে। এই যে দেখো ফির ঢাকনা দিন ঢাকনাটা ফির খুলনু। খুলিয়ে দেখছেন কত সুন্দর হয়েছে। আসলে সেদলের কালারটা নিয়ে কেউ
কিছু কবা নেন, কারণ যারা সেদল হচ্ছে রান্না করে বা যারা সেদল খায় জামার এলাকা, তা আমরা কিন্তু জানি সেদলের কালারটা এরকমই হয়, মানে কালো কালো হয়। তো এর এখন কিন্তু আর কোনো কিছু করার অবকাশ নাই। এখন মোর রান্নাটা হয়ে গেছে, এখন মুই তুলি নেওয়া, তুলি নিয়ে তোমাকে পরিবেশন করে দেখাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে। সেদলের যে একটা গ্রান বা সেদলের যে একটা মানে চাহিদা, আসলে এতটা যে মজা লাগে সেদলটা খাইতে, মুই আর কি কম তোমাকে গিলাক। আর এইটা করে যদি আন্দা করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই, মানে খালি একেবারে খালি ভাতের অপেক্ষা আর হচ্ছে খাওয়ার অপেক্ষা। তা দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে রান্নাটা। তোমার যদি সেদলের রান্নাটা রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার